ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, অত্যন্ত ভয় করতেন না জানি আমার দ্বারা কোনো অপরাধ হয়ে গেল কিনা। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, তিনি সবসময় চিন্তা ফিকির করতেন আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হচ্ছে কিনা, আমি প্রত্যেকটি আমার জনপদে যারা আছে তাদের হকগুলো সুন্দরভাবে ফিরিয়ে দিতে পারছি কিনা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে একজন সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছিলেন যে এই মদিনার মধ্যে এই কজন মুনাফিক আছে। সে সাহাবীর নাম হচ্ছে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে এমন এক মুহূর্তে খলিফাতুল মুসলিমিন রওনা দিলেন। কোথায় রওনা দিলেন? নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দিকে রওনা দিয়ে যখন বাসায় পৌঁছাইলেন, হুযায়ফাতুল ইয়ামানের বাসায় নক করলেন খলিফাতুল মুসলিমিন। রুমের দরজা খুলে হুযায়ফাতুল ইয়ামান দেখলেন অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় এসেছে। হুযায়ফাতুল ইয়ামান বললেন, খলিফাতুল মুসলিমিন, রাতের বেলায় বৃষ্টি মুড়িতে কেন আপনি কষ্ট করে এখানে এসেছেন? আপনি যদি সংবাদ পাঠাইতেন আমি হুযায়ফা আপনার কাছে চলে যেতাম, আপনার কষ্ট করে এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। খলিফা ওমর ইবনুল খাত্তাব বলেন, হুযায়ফা, যেহেতু প্রয়োজন আমার, এজন্য আমি তোমার কাছে এসেছি। ভাই হুযায়ফা, একটি বিষয় জানার জন্য আমি তোমার দরবারে এসেছি। হুযায়ফা বলো, তোমার কাছে নবীজি যে মুনাফিকদের লিস্টি দিয়েছিল ওই লিস্টির মধ্যে আমি উমরের নাম আছে কিনা? হুযায়ফাতুল ইয়ামান বলে, খলিফাতুল মুসলিমিন, যেহেতু নবীজি মৃত্যুর পূর্বে আমাকে নিষেধ করেছে এই লিস্টের কথা কাউকে বলা যাবে না, কাদের নাম আছে এটা বলা যাবে না, যেহেতু সিক্রেট বিষয়, এজন্য খলিফাতুল মুসলিমিন আমারে মাফ করবেন, আমি বলতে পারবো না এই লিস্টের মধ্যে আপনার নাম আছে কিনা। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের চেহারা মলিন হয়ে গেলেন। খলিফার মধ্যে বড় পেরেশান, না জানি আমি ওমর মুনাফিক হয়ে গেলাম কিনা। খলিফাতুল মুসলিমিন হুযায়ফাতুল ইয়ামানকে বলে, খলিফা হুযায়ফা, ঠিক আছে, নাম যেহেতু নবীজি বলতে নিষেধ করেছে নাম বলার প্রয়োজন নাই, তবে ভাই হুযায়ফা, আমার একটি বিষয় বলো, আমি ওমর যদি মারা যাই তুমি হুযায়ফা আমার জানাজায় উপস্থিত হইবা কিনা? হুযায়ফাতুল ইয়ামানের চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছেন। হুযায়ফা বলে, খলিফা, আপনি কি বলতেছেন? অর্ধ পৃথিবীর খলিফা, নবীর সাহাবী, আপনি মৃত্যুবরণ করবেন আর আমি হুযায়ফা সেই জানাজায় উপস্থিত হব না, এটা কি হতে পারে? খলিফাতুল মুসলিমিন, অবশ্যই আমি আপনার জানাজায় উপস্থিত হব। ওমর ইবনুল খাত্তাব কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার
দিয়ে উঠেছেন। খলিফাতুল মুসলিমিন বলে, ভাই হুযায়ফা, আমার আর বুঝতে বাকি নাই, ওই লিস্টের মধ্যে আমার নাম নাই, কারণ আমি জানি নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামান মুনাফিকদের জানাজায় উপস্থিত হন না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অর্ধ পৃথিবীর শাসক এত বড় একজন নেই পরায়ণ সাহাবী নবীর, সে নিজেকে আশঙ্কা করতেছেন না জানি কোনো অপরাধের কারণে মুনাফিক হয়ে গেলাম কিনা। আর আমরা মনে করি একটু নামাজ পড়লে, একবার হজ করে আসলে নিজেকে এমন কুতুব মনে করি, যেই ব্যক্তি নামাজ পড়তে পারে না ওকে